আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের বহুল প্রতীক্ষিত সার্কুলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো আমরা কিছুদিন আগে কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম যে কিছুদিনের মধ্যে ফায়ার সার্ভিসের যে সার্কুলারটি রয়েছে সেটি প্রকাশিত হয়ে যাবে। তো আপনাদের সেই সার্কুলারটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, আমরা একে একে সব পদগুলো দেখে নেব। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে আপনাদের যাদের ফায়ার সার্ভিসের চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন এবং আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র যা এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো আমরা শেষ থেকে একে একে পদগুলো দেখে নেব। 14 নম্বরে মুসি, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, একজন হবে। এখানে আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 13 নম্বরে অফিস সহায়ক, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, 2 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এবং 12 নম্বরে ওয়ার্কশপ হেল্পার, 19তম গ্রেডে বেতন দেওয়া হবে, 2 জন হবে। এখানে আপনারা সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। 11 নম্বরে ওয়েল্ডার, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে, একজন হবে। এখানে আপনারা স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 10 নম্বরে ডুবুরি, এখানে 17তম গ্রেডে বেতন পাবেন, 6 জন হবে। তো এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনাদের অবশ্যই 2.00 পে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের উচ্চতার প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ প্রয়োজন হবে 32 ইঞ্চি এবং আপনাদের অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং 9 নম্বরে ফায়ার ফাইটার, এখানে আপনাদের 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো আপনারা অনেকেই এই পদটিতে আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন বা অনেকেই আপনারা এই পদটিতে আবেদন করেন। তো এখানে 106 জন লোক নিয়োগ করা হবে, আপনারা চাইলে এখানে অবশ্যই আবেদন করতে পারেন। এবং 8 নম্বরে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এবং এখানে 17তম গ্রেডে বেতন পাবেন, এখানে 2 জন হবে। তো 8 এবং 9 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই 2.00 পে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই এসএসসি পাস করতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ প্রয়োজন হবে 32 ইঞ্চি এবং অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রেও আপনাদের এসএসসি পাস করতে হবে এবং 2.00 পে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাদের 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং বুকের মাপ 30 ইঞ্চি, এটি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। এবং অবশ্যই আপনাদের ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে। এবং 7 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, 7 জন হবে। এবং এখানে আপনাদের অবশ্যই দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে ওয়্যারলেস মেকানিক, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, একজন হবে। এখানে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস করতে হবে এবং যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বরে মোল্ডার, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, 2 জন হবে। এখানে আপনাদের স্বীকৃত প্রাপ্তি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করার জন্য। এবং 4 নম্বরে ড্রাইভার, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, 29 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। এবং আপনাদের উচ্চতার প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি এবং অবশ্যই 110 পাউন্ড ওজন হতে হবে এবং আপনাদের ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে। এবং 3 নম্বরে স্পিডবোট ড্রাইভার, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, একজন হবে। স্বীকৃত প্রাপ্তি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 2 নম্বরে ইঞ্জিন ড্রাইভার মেরিন, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, একজন হবে। এখানে আপনাদের স্বীকৃত প্রাপ্তি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। এবং 1 নম্বরে মাস্টার ড্রাইভার মেরিন, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, একজন হবে। এখানে স্বীকৃত প্রাপ্তি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি নিচে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে আপনাদের কোন পদে আবেদন করার জন্য কত বয়সের প্রয়োজন সেটি এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখবেন। ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 এবং 14 নম্বর ক্রমিক পদে যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে আপনাদের
1 তারিখ 4 মাস 2025 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে তারা আবেদন করতে পারবেন এবং ক্রমিক নং 8, 9 এবং 10 নম্বর পদ ক্রমিক নংয়ে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর প্রার্থী আপনাদের 1 তারিখ 4 মাস 2025 তারিখে এই তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 20 বছর বয়সের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত দেওয়া আছে। তো এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারেন। তো এখানে দেখছেন fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 10 তারিখ 4 মাস 2025 সাল এবং শেষ হবে 8 তারিখ 5 মাস 2025 সাল। তো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।